মানক চেৰফাং পৰিষদীয় সমষ্টিত মন্দিৰে পৰিদৰ্শন বিটিআৰৰ প্ৰাক্তন ইএম অৰূপ কুমাৰ দেৰ। বুধবাৰে 18 নং মানক চেৰফাং পৰিষদীয় সমষ্টিৰ বিভিন্ন অঞ্চলৰ দুৰ্গা কালী বিভিন্ন মন্দিৰত অংশগ্ৰহণ কৰি সেৱা কৰি শক্তি দেৱীসকলৰ পৰা আশীৰ্বাদ লৈ বিটিআৰৰ প্ৰাক্তন ইএম অৰূপ কুমাৰ দে লগতে 1 নং চিকাজোৰাত 68 সংখ্যক কালী পূজা ও মেলাত অংশগ্ৰহণ কৰে বিটিআৰৰ প্ৰাক্তন ইএম অৰূপ কুমাৰ দে। কমিটিৰ কাৰ্যকৰ্তাসকলক সাক্ষাৎ কৰি মন্দিৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত কিছু আৰ্থিক দান বৰঙণি আগবঢ়াই প্ৰাক্তন ইএম অৰূপ কুমাৰ দে। সকলকে সুমতি দে, সকলকে ভালোবাসা রাখুক, দীর্ঘায়ু করুক, জীবনের শান্তি উন্নতি প্রার্থনা করি মায়ের শ্রেষ্ঠ সবল হওয়ার জন্য। সেই কামাক্ষমা, সেই জগদ্ধাত্রী নিয়ে ক্রেতা দাপর পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। মারবে, বানাবে। আর গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় যে মায়েরা বোনেরা ভাইয়েরা মায়ের পুজোতে ব্যস্ত। তো সেইভাবে আমি মেসেজ দিতে চাই যে সবাই যারা এসেছেন সবাই আমরা আবার পুনরায় চলে যাবো একদিন। সে আজকে হোক, কালকে হোক, 10 বছর হোক, 20 বছর হোক, 50 বছর পরে হোক, একদিন যেতে হবে। কিন্তু যেটা বাস্তব, যেটা সত্য, আমাদের যেটা হিন্দু সনাতনী রক্ত, সে সবসময় পলিশ মানে পালিশ। কেউ বুঝে পালিশ, কিন্তু অরিজিনাল শব্দ হলো পলিশ। তো সেই হিসাবে পলিশ করে একসময় তত্ত্বকে রাখাটাই আমার আজকের এই মেসেজ। সকল যুবক হিন্দু সনাতনী ভাইয়েরা, দিদিরা, বৌদিরা, শ্রদ্ধা দাদা সকল আগামী প্রজন্মকে বলে রাখতে পারবে। যত পুজো অর্চনা থাকবে, যেই ঘরের গোবরের চিতা থাকবে, যেই ঘরের গোচেনা থাকবে, শিষ্টাচার থাকবে। আন্দোলনে গোবর নেই, গোচেনা নেই, সেখানে হিন্দু সনাতনী হিসেবে যেগুলো বলা অস্তিত্ব। এই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এইগুলো বলে আছে বড় জগন্নাথ মন্দির। তা কলিযুগে বড় মহাপ্রভু তাকে জানি, জগন্নাথ মন্দির গিয়েছিলেন। তো সেই হিসাবে হিন্দু সনাতন হিসেবে অনেক মন্দির অবরোধ মর্মে এখানে একটি বিশেষ আলোচনা হয়েছে। খুব অসুবিধা হবে।